আমাদের এটা দরজা, এটা ওয়ালের ভিতরে, ঠিক আছে। এই দরজা আমরা ধরলাম কত 3 ফিট, এই দরজা কত 7 ফিট ধরলাম। এই ওয়ালটা আমাদের আছে কত 10 ফিট, মানে রুম টু রুম হাইট, আর এটা লেন্থও আছে 10 ফিট। এটা লেন্থ 10 ফিট, 10 ফিট আছে, ঠিক আছে। তো আমাদের এটা কি 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ব্রিক ওয়াল। এখন আমরা এইটা কোয়ান্টিটি কিভাবে বের করবো, যে ওয়েট আমরা 10 ফিট ধরলাম এই ইনটু এইখানে আমাদের কি বিম আছে না, বিম ধরলাম, আমার স্ল্যাব সহ বিম ধরলাম সে 1 ফিট ধরলাম, তার মানে আমাদের এইটা হবে 9 ফিট, 9 ফিট হাইট হলো ইনটু আমরা আসি এই আমার থিকনেস 0.42, ঠিক আছে। আর আমরা জানি এটা ওয়েট কত 120 পাউন্ড পার সেফটি, তো আমরা 120 দিলাম। এইটা কি পেলাম, যে সলিড ওয়ালের লেন্থ মাইনাস হবে এই যে আমাদের ইসের ওপেনিং 3 ফিট ইন্টু 7 ফিট ইন্টু 0.42, তাই না, ইন্টু 120। দেখেন তো হিসাব করে দেখো, আমি হিসাব করি, আমরা এখানে যাই। এই যে 10 ফিট, বেসিকগুলো ভালোভাবে খেয়াল করো, এটা তোমার অ্যাজ এ ডিজাইন হিসেবে কিন্তু এগুলোর তোমার এই সমস্ত জিনিসগুলোই তোমাকে ভালো স্টাডি করতে হবে। মাইনাস এই যে 321 ইন্টু 0.42 ইন্টু 120, এই আমাদের আসলো কত 347। এই ভাগ হলো আমাদের এইটা, যেহেতু আসছে কি পুরো ওয়ালটার লেন্থ ওয়েট আসছে 500 কত 337, যেটা 3037, এটা ভাগ এটা লেন্থ কত 10 ফিট, ভাগ 10 কত আসছে তোমার, এইটা আসছে হলো 342, কত করে গেল 342, 348 পাউন্ড পার ফিট, অর্থাৎ এই ওয়ালটার ওয়েট আসছে 348 পাউন্ড পার ফিট। ক্লিয়ার? তাহলে আমরা ইন এভারেজ যেহেতু আমাদের সলিড ওয়াল আছে, মানে এই দেখো একটা ওয়াল ডিসক্রিপশনই তোমাদের এত কিছু মানে বুঝতে হলো, ঠিক আছে। এখন